চিকেন এমন একটা জিনিস যেটা দিয়ে হরেক রকমের রেসিপি করা যায়, কম সময়ে অনেক রেসিপি করা যায়, কিন্তু একই রকম রেসিপি খেতে খেতে আমাদেরও কিন্তু এমন মনে হয় যে ইস, এর থেকে যদি আলাদা কিছু হতো। সেই মনে হওয়াটাকেই একেবারে বাস্তবে রূপ দিতে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আইগ্যাস ইউনাইটেড ঝটপট ইফতারে। এটিএন বাংলার পর্দায় আবারও হাজির হয়ে গেলাম প্রতিদিনের মতো। আমি তাসনুভা মোহনা। আজ আমাদের সঙ্গে আছেন দিল আফরোজ সাইদা। কেমন আছেন আপু? আপনি? অনেক ভালো আছি, আপনি কেমন আছেন? খুব ভালো আছি। চলেন তবে আমরা ঝটপট রান্নায় চলে যেতে চাই। আজকে আমি কিন্তু শুরুতেই দর্শককে বলেছি যে চিকেনই, কিন্তু রেসিপিটা হবে খুবই অন্যরকম। আপনি নামটা বলেন। আজকে আমি করব স্পাইসি চিকেন বাইটস। স্পাইসি চিকেন বাইটস, ওয়াও! মানে এটা আসলে শুনতেই খুব একটা ইয়ামি। ফিঙ্গার ফুড, এটাকে ক্যানাপিও বলে। যে একটা বাইট খেতে যতটুকু লাগে ততটুকু পরিমাণে এটা সার্ভ করা হয়। আচ্ছা, খুব বেশি বড় থাকবে না, জাস্ট লাইক পপকর্ন। হ্যাঁ। বললাম আমি মুখে দিলাম। তো চলেন এবারে প্রণালীতে চলে যাই। আচ্ছা, তার আগে প্রণালীতে চলে যাওয়ার আগে উপকরণগুলো আমাদের দর্শকদেরকে দেখে দেবো। ইয়েস। এখানে আমি নিয়েছি ব্রেড, স্কয়ার করে কেটে নিয়েছি। তারপর নিয়েছি বোনলেস চিকেন। আচ্ছা, তারপর এখানে নিয়েছি বেল পেপার, রেড আর গ্রিন কালার। ওকে। তারপরে নিয়েছি বাটার, সয়া সস, সল্ট, তারপরে চিলি পাউডার ও ব্ল্যাক পেপার। ব্যাস এতটুকু দিয়ে হয়ে যাবে? বাহ, চলেন। তো এখানে আমি তো কেটে নিয়েছি, এখন একটু ভেজে নিব বাটার দিয়ে। আচ্ছা, মানে চুলাটা ব্রেডটা আমাদেরকে একটু ভেজে দিতে হবে, তাই তো? ব্রেডটা একটু ভেজে একটু টোস্ট করে নিব আর কি। আপনি এটা গরম করেন, আমি বাটার দিয়ে দিচ্ছি। কতটুকু বাটার দিতে হবে বলেন? 1 টিস্পুন দিলেই হবে। হ্যাঁ, চলেন আমরা একটু দিই, পরে লাগবে না, আরো বেশি দেব। এই জালটা বাড়িয়ে দিন, তাতে করে আমাদের বাটারটা তাড়াতাড়ি গলে যাবে। আচ্ছা, বাটারটা পুড়ে যাওয়ার আগে আমি দিয়ে দিচ্ছি। হ্যাঁ, আমি দিয়ে দিচ্ছি আপনাকে। আমি কি জালটা কমিয়ে দেবো? হ্যাঁ, ঠিক আছে। হালকা করে আমরা একটুখানি বোধহয় গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব, না? ঠিক আছে। আর আমরা সকালের রাস্তায় যারা একটুখানি অফিস গোয়িং আছে, তাড়াহুড়ো করি, বাসায় রুটি বানাতে অনেক বেশি সময় লাগে, তাদের বাসায় তো ব্রেড থাকেই। হ্যাঁ, তো ব্রেড থাকলে এরকম একটা রেসিপি করে নেওয়া খুবই সহজ। আর যেহেতু ব্রেড থাকেই, শুধুমাত্র ব্রেকফাস্ট কেন, এখন তো রোজার সময় ইফতারিতেও আমরা এরকম একটা রেসিপি করি। হ্যাঁ, ইফতারিতে আসলে স্ন্যাক্স টাইপের আইটেম তো আমরা বেশি খাওয়া হয়, সেই হিসাবে এটা করা যায়। সেটাই বলতে চাচ্ছি, ফুড শুরু করার আগে হ্যাঁ, এটা সার্ভ করা হয় যেন মানে খিদেটা আরো বেড়ে যায়। স্টার্টার হিসেবে। হ্যাঁ, স্টার্টার হিসেবে। আমার মনে হয় এক পাশটা হয়ে গেছে, আর একটু উল্টে পাল্টে দিলেই হয়ে যাবে। হ্যাঁ, একটু ব্রাউন কালার এনে নিচ্ছি, তাহলে একটু ক্রিস্পি থাকবে। ঠিক আছে। আর ব্রেডটা তো সবসময় বাসায় থাকে। চিকেনের প্রিপারেশনটা কি করব আমরা এটার পরে? চিকেনটা আমরা এই যে সয়া সস দিয়ে ম্যারিনেট করে একটু ভাজবো, একটু ভেজে নেব। হ্যাঁ, আচ্ছা, কিন্তু তারপরে অনেক কম সময় হয়ে যাবে। হয়ে গেল সেই। আচ্ছা, আমার এই চুলাটা বন্ধ করে দিচ্ছি। এটা হয়ে গেছে, আমরা এখানেই তুলে নিই। চলো, আমরা চিকেনটাও কি বাটার দেবো একটু? হ্যাঁ, একটু হালকা বাটার দিয়ে ভাজবো, তার সাথে আমরা একটু সয়া সসটা মিক্স সয়া করব। সস, হ্যাঁ। আচ্ছা, সয়া সস দিলে কি চিকেনে লবণ দিতে হবে নাকি অল্প একটু লাগবে, কারণ সয়া সস এমনিতে একটু সল্ট বেশি থাকে। সয়া সসটা দিলে আসলে মাংসটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হবে। আমার আগে একটু ম্যারিনেট করে নিতে হবে। আচ্ছা, যেহেতু আমরা ম্যারিনেট করছি, এই ফাঁকে আমরা একটা ব্রেক নিয়ে নিই, ফিরে এসে আমরা না হয় বাকি প্রণালীটা দেখিয়ে দেবো। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আইগ্যাস ইউনাইটেড ঝটপট ইফতার। আইগ্যাস ইউনাইটেড এলপিজি ব্যবহারে রান্নার হাঁড়ি পাতিলে কালি পড়ে না, তাই এখন থেকে রান্না হবে পরিচ্ছন্ন। একটা ছোট্ট বিরতি নিচ্ছি, ফিরে এসে আমরা আমাদের স্পাইসি চিকেনের বাকি প্রণালীটা দেখব। সিলিন্ডার ব্যবহার করতে হবে সঠিকভাবে, তাই ভালো মানের রেগুলেটর ও হোস পাইপ ব্যবহার করুন, সময় মতো পরিবর্তন করুন। নিন আইগ্যাসের রেগুলেটর ও হোস পাইপ, থাকুন নিশ্চিন্তে। আইগ্যাস। সিলিন্ডার ব্যবহার করতে হবে সঠিকভাবে, তাই ভালো মানের রেগুলেটর ও হোস পাইপ ব্যবহার করুন, সময় মতো পরিবর্তন করুন। নিন আইগ্যাসের রেগুলেটর ও হোস পাইপ, থাকুন নিশ্চিন্তে। আইগ্যাস। আইগ্যাস ইউনাইটেড এলপিজি ইন্ডাস্ট্রিয়াল বাল্ক গ্যাস, অটো গ্যাস এবং বাসার সিলিন্ডারের গ্যাস ব্যবহারে একটি নির্ভরযোগ্য সমাধান।
আমন্ত্রণ আরও একবার। দেখছেন আইগ্যাস ইউনাইটেড ঝটপট ইফতার। সাথে আছি আমি তাসনুভা মোহনা এবং আমরা আজকে রান্না করছি স্পাইসি চিকেন বাইটস। চল না আপু, আমরা এবার ম্যারিনেশনে চলে যাব। এখানে আমি একটু সয়া সস দিয়ে নিচ্ছি। আমার মনে হলো আমি এখন পর্যন্ত যতগুলো চিকেন ম্যারিনেশন দেখেছি সব থেকে সহজ ম্যারিনেশন। হ্যাঁ, জাস্ট একটু সয়া সস ইউজ করো, সামান্য একটু লবণ অ্যান্ড চিকেন, দ্যাটস ইট। আচ্ছা, তারপর একটু চিলি ফ্লেক্স দিচ্ছি, এটা আবার একটু পরে লাগবে আমার। তারপর একটু গোলমরিচ গুঁড়া দিচ্ছি। আপা, মাখানোটা আপনি একটু হাত দিয়ে করেন না, আমরা বাঙালি তো হাতে না মাখলে না, ম্যারিনেশনটা হাতে না করলে না ঠিক মজা হয় না। আপনার বাটার দিতে হবে এবং গরম করতে হবে প্যান, আমি হেল্প করে দিচ্ছি। এবং আমাদের খুব বেশি গরম করতে হবে না, বাটারটা একটু দেখবেন কতটুকু দেবো। 1 টিস্পুন দিলেই হবে। এটা যেহেতু বাটার, আমি খুব বেশি গরম করব না, তাহলে এটা পুরো কালো হয়ে যাবে। ঠিক আছে। আর এইভাবে আসলে চিকেনটা বাটারে একটুখানি ভেজে নিলে, ম্যারিনেট করে, এই এক চিকেন দিয়ে বোধহয় আরও অনেক টাইপের রেসিপি করা যাবে, তাই না? হ্যাঁ, আচ্ছা আমি করছি এবার। হ্যাঁ, আসুন। এটা তো বোধহয় পানি দিতে হয় না? না না, পানি লাগবে না। পানি লাগবে না। আচ্ছা, ঠিক আছে। আমাদের ব্রেডও এখানে রেডি, বাকি ইনগ্রিডিয়েন্টসও রেডি। এবারে কি করে এটা স্পাইসি চিকেন বাইটস হয় সেটাই শুধু দেখার পালা। এটা আমার অলমোস্ট ডান। আপনি ওটা জালটা দিতে, আমি ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি। অল্প একটু বাটার লাগবে, সামান্য ক্যাপসিকামের জন্য। 1/2 টিস্পুনের মতো দিলেই হবে। চিকেনটা একটু সবকিছুই বাটারি টেস্টের চিকেন হয়ে যাচ্ছে। একটু সল্ট দিয়ে দিব আমরা। এখন এটা প্রথমে আমি রেখে দিচ্ছি। আচ্ছা, এখন আমি একটা ক্যাপসিকাম, একটা বেল পেপার। আচ্ছা, এটা আমি আগে গেঁথে দিই, তাহলে এটা আটকে থাকবে ভালো। এখানে যে আমি টোস্ট করে রেখেছিলাম ব্রেডগুলো, এটা সব প্রথমে দিয়েছি, তারপরে একটা করে গ্রিল চিকেন দিয়েছি। এখন আমি বেল পেপারগুলো দিয়ে দিচ্ছি, একটা টুথপিক দিয়ে আটকে দিচ্ছি যেন এটা পড়ে না যায়। তৈরি হয়ে গেল? হ্যাঁ, এত সহজ? হ্যাঁ, একদম সহজ। এটা আসলে ইফতারির সময় টেবিলে বসে সার্ভ করতে পারবেন, একদম খুব 5 মিনিটে এটা হয়ে যাবে। এই যে স্পাইসি চিকেন বাইটস। বাহ, খুব সুন্দর দেখতে হয়েছে। থ্যাংক ইউ সো মাচ আপা। আপনাকে ধন্যবাদ। প্রিয় দর্শক, দেখে নিলেন কেমন করে তৈরি হয়ে গেল ঝটপট স্পাইসি চিকেন বাইটস। আর এই রেসিপিটি যদি বাসায় ট্রাই করতে চান, তাহলে আপনাদের জন্য এবং আপনাদের সুবিধার্থে উপকরণগুলো আরও একবার দেখিয়ে দিচ্ছি। আইগ্যাস ইউনাইটেড ঝটপট ইফতার আজকের মতো এই পর্যন্তই। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আজকের মতো বিদায় নিচ্ছি। তাসনুভা মোহনা, ভালো থাকুন সবাই। সিলিন্ডার ব্যবহার করতে হবে সঠিকভাবে, তাই ভালো মানের রেগুলেটর ও হোস পাইপ ব্যবহার করুন, সময় মতো পরিবর্তন করুন। নিন আইগ্যাসের রেগুলেটর ও হোস পাইপ, থাকুন নিশ্চিন্তে। আইগ্যাস। সিলিন্ডার ব্যবহার করতে হবে সঠিকভাবে, তাই ভালো মানের রেগুলেটর ও হোস পাইপ ব্যবহার করুন, সময় মতো পরিবর্তন করুন। নিন আইগ্যাসের রেগুলেটর ও হোস পাইপ, থাকুন নিশ্চিন্তে। আইগ্যাস।